আমি আজ তোমাদের রবিন ক্লে ইন এর লেখা আমান্দা নামক কবিতাটি বুঝিয়ে দিচ্ছি। আমান্দা একটা টিনেজার্সের কাহিনী। এই বছরের বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চাই ভাবে, ছেলে হোক মেয়ে হোক, যে সে তার পরিবারের বড়দের দ্বারা নিয়ন্ত্রিত এবং তার স্বাধীনতা একটু কেটে কুটে কমিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে মেয়েরা, আমাদের সমাজের মেয়েরা বাইরে বেরোতে পারে না, ছেলেদের মতো বাইরে বেরোতে পারে না। খুব ইচ্ছে করে ওদের বাইরে বেরিয়ে যাওয়া, কিন্তু ঘরে বড়দের কারণে পারে না। তো অনেকেই এই বয়সের বাচ্চারা ভাবে যে তাদের স্বাধীনতা খর্ব করা হয়েছে, কেন তারা বেরোতে পারে না, কেন মেয়েরা ভাবে ছেলেরার মতো কেন বেরোতে পারে না, বা ছেলেরাও আছে অনেক সময় ভাবে আমার বন্ধু তো ঘুরে বেড়াচ্ছে, আমাকে কেন বেড়াতে দিচ্ছে হচ্ছে না। এরকম অনেক কিছু আছে, নিষেধ দেওয়া হয়। তো আমান্দা এরকম একটা মেয়ে, তোমাদের বয়সেরই। ও ভাবছে যখন তার মা তাকে নিয়ন্ত্রণে রাখে, ইনস্ট্রাকশন দেয়, তখন সে কিন্তু মনে মনে অনেক কিছু ভাবে। চলো কবিতাটা পড়েই দেখি আমান্দা কী ভাবে। চলো শুরু করা যাক। কবিতার প্রথম লাইনে আছে, প্রথম লাইন, ডোন্ট বাইট ইয়োর নেইলস আমান্দা। আমান্দা, তোমার নখটা কামড়াবে না। ডোন্ট বাইট ইয়োর নেইল, বাইট মানে কামড় দেওয়া। ডোন্ট বাইট ইয়োর নেইল আমান্দা। তারপর বলা হচ্ছে ডোন্ট হাঞ্চ ইয়োর শোল্ডার্স আমান্দা। কে বলছে আমাদেরকে? এগুলো নিশ্চয়ই আমাদের মা বলছে। তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে কে বলছে। তো প্রথম বলা হচ্ছে আমাদেরকে ডোন্ট বাইট ইয়োর নেইলস আমান্দা। নেইল মানে হাতের নখ। আমাদের কী করে, আমাদের একটা অভ্যাস, আমাদের কি তোমাদের মতো অনেকেরই অভ্যাস আছে এরকম, হাতের দাঁত দিয়ে হাতের নখটা কামড় দেওয়া, একটা ব্যাড হ্যাবিট। নখের গোড়া তো ময়লা থাকে। আর তোমরা তো ছোটোবেলা পড়েছো যে এই নখ না কাটলে কি হয়, নখ না কাটলে খাবারের সময় নখের গোড়ার ময়লা পেটে গিয়ে পেটে ব্যথা করে, পেটে গণ্ডগোল হয়। তো নিশ্চয়ই আমাদের মা তার ভালোর জন্য বলছে ডোন্ট বাইট ইয়োর নেইলস আমান্দা। আমান্দা, তোমার নখ কামড়ায় না। তারপর বলছে ডোন্ট হাঞ্চ ইয়োর শোল্ডার্স। হাঞ্চ মানে কুজু করা। কুজু করা মানে অনেক আছে এই টিনেজার্স বয়সে যারা গাড় কুজু করে, মানে গাড় একটু বাঁকা করে চলে। তো আমাদেরকে ওইরকম কুজু করার জন্য নিষেধ করা হচ্ছে। স্টপ দ্যাট স্লাউচিং অ্যান্ড সিট স্ট্রেইট আমান্দা। অনেক মেয়েরা আছে, ছেলেমেয়েরা আছে যে চেয়ারে বসুক বা কোনো জায়গায় বসুক, তারা সিধে হয়ে বসতে পারে না। তো একটু অবনমিত হয়। স্লাউচিং মানে অবনমিত, মানে একটু বেন্ড হয়ে বসে। তো বেন্ড হয়ে বসলে কি হয়? বসার একটা খারাপ অভ্যাস। তো প্রথম তিনটা লাইনে কি বলা হচ্ছে? আমান্দাকে বলা হচ্ছে ডোন্ট বাইট ইয়োর নেইলস আমান্দা। আমান্দা, তোমার নখ কামড়াইও না। ডোন্ট হাঞ্চ ইয়োর শোল্ডার্স, তোমার কার কুচু করিও না। স্টপ দ্যাট স্লাউচিং এর সিট স্ট্রেট। আমাদের মা বলছে যে তোমার নখটা কামড়াবে না, গাড় কুচু করিও না, বাঁকা হয়ে বসো না, সিধে হয়ে বসো। তখন দেখো তার পরবর্তী স্টেজ যাতে ব্যাকেটের ভিতরে আছে, এখানে যেখানে আমান্দা, এই যে ব্যাকেটের ভিতরে কথাগুলা, এই লাইনগুলা, এই তিনটা লাইন কিন্তু আমান্দা মনে মনে ভাবছে যখন আমান্দাকে নিষেধ করা হয়। কোনো কিছু করতে যখন নিষেধ করা হয় তখন আমান্দা মনে মনে ভাবে। অর্থাৎ এটা, এই ব্যাকেটের ভিতরে লাইনগুলো কিন্তু আমাদের মনের কথা। আমান্দা ভাবছে দেয়ার ইজ এ ল্যাঙ্গুইড ইমারেল সি ওয়ার দ্য সোল ইনহ্যাবিটেন্ট ইজ মি। মানে আমান্দা ভাবছে যে দেয়ার ইজ ল্যাঙ্গুইড। ল্যাঙ্গুইড মানে লাইফলেস, ইমারেল মানে এই রুবি বা পান্না। ইমারেল মানে রুবি একটা পাথর, খুব শাইনিং স্টোন। তো রুবি পাথরে
পরিপূর্ণ সাগরের মধ্যে, অবসন্ন সাগরের মধ্যে, রুবি পাথরে পরিপূর্ণ সাগরে সে একাই বাস করছে। হোয়ার দ্য সোল ইনহ্যাবিটেন্ট, সোল মানে একা, অধিবাসী। অর্থাৎ আমাদা ভাবে সে যদি একা হতো, একা সমুদ্রের মধ্যে বাস করত। আর ভাবছে 3 নম্বর লাইনটা দেখো, এই লাইনটা, এ মারমাইড, MERMAID, মারমাইড। মারমাইড কি? মারমাইড মানে হচ্ছে মৎস্যকন্যা। তোমরা নিশ্চয়ই দেখেছো যে সিনেমায় দেখা যায় অনেক সময় যে কোমর থেকে নিচ পর্যন্ত মাছের লেজ, এর উপর অংশ মানুষের আকৃতি, এদেরকে মারমাইড বলা হয়। এগুলো গ্রিক মাইথোলজিতে এই ধরনের প্রাণীর কথা উল্লেখ আছে। আসলে এগুলা আছে কি না সেটা নিশ্চয়ই বলা মুশকিল, এগুলা কাহিনীর মধ্যে থাকে, এই মারমাইড। তো আনন্দ ভাবছে ও যদি মারমাইড হতো, মৎস্যকন্যা হতো, সে নিজেকে মৎস্যকন্যা ভাবছে। কারণ সে ভাবছে সে যদি বিশাল সমুদ্রে, অবসন্ন সমুদ্রে, রবি পরিপূর্ণ সমুদ্রে সে যদি একা বাসিন্দা হতো, আর সে যদি মৎস্যকন্যা হতো, তাহলে কী করতো জানো? ড্রিফটিং ব্লিসফুলি। ড্রিফটিং মানে মুভ স্লোলি, খুব ধীরে ধীরে কী করতো সে ব্লিসফুলি। ব্লিসফুলি মানে BLISS, ব্লিস, FULLY। ব্লিসফুলির মানে কি? ব্লিসফুলি, BLI, তোমরা প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আমি লিখে দিব পাঠের শেষে। ব্লিসফুলি, তো ব্লিসফুলি মানে উদাসীনভাবে, উদাসীনভাবে। তো আমাদের যদি সমুদ্রের অধিবাসী হতো, রবি পাথরে ভরপুর সমুদ্রের অধিবাসী হতো, তাহলে সে মৎস্যকন্যা যদি হতো, তাহলে বিশাল সমুদ্রে সে কী করতো? অবসন্ন সমুদ্রে, রবি পরিপূর্ণ সমুদ্রে সে খুব ধীরে ধীরে কী করতো? খুব ধীরে ধীরে উদাসীনভাবে একা একা সমুদ্রে বিচরণ করত। তো তারপরে 3 নম্বর স্ট্যাঞ্জা দেখো, এই স্ট্যাঞ্জাটা দেখো, এই স্ট্যাঞ্জা, এই যে 3 নম্বর স্ট্যাঞ্জা, প্রথম লাইন, ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক আমান্দা। তারপর আমান্দাকে তার মা বলছে যে ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক আমান্দা, অর্থাৎ আমান্দা তুমি তোমার হোমওয়ার্কটা শেষ করেছো? নিশ্চয়ই বাবা তো হোমওয়ার্কের খবর নিবেই। তারপর আবার বলছে মা, ডিড ইউ টিডি ইয়োর রুম আমান্দা। আমান্দা তুমি তোমার রুমটা পরিষ্কার করেছো? টিডি মানে পরিষ্কার করা, এই যে টিডি মানে পরিষ্কার করা, ওকে, টিডি। তো আমান্দাকে বলা হচ্ছে, আমান্দা তুমি তোমার রুমটা কি পরিষ্কার করছো? তারপর 3 নম্বর লাইনে, 3 নম্বর স্ট্যাঞ্জা 3 নম্বর লাইন, আই থট আই টোল্ড ইউ টু ক্লিন ইউর শুজ। আমাদেরকে বলছে, তার মা বলছে যে আমার মনে হয়, থট মানে মনে হয়, আমার মনে হয়, আই টোল্ড, আমি বলেছিলাম, ইউ মানে তোমাকে, আমার মনে হয় আমি তোমাকে বলেছিলাম টু ক্লিন ইউর শুজ আমান্দা। আমান্দা, আমার মনে হয় আমি তোমাকে বলেছিলাম তোমার জুতাটা পরিষ্কার করে রাখার জন্য। অর্থাৎ আমান্দার মা বলছে 3 নম্বর স্ট্যাঞ্জাতে, ডিড ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক আমান্দা। আমান্দা তুমি তোমার হোমওয়ার্কটা ফিনিশ করেছো? ডিড ইউ টিডি ইয়োর রুম আমান্দা। আমান্দা তোমার রুমটা কি পরিষ্কার করেছো? তারপর বলছে, আই থট আই টোল্ড ইউ টু ক্লিন ইউর শুজ আমান্দা। আমান্দা, আমার মনে হয় আমি তোমাকে বলেছিলাম যে তোমার জুতোটা পরিষ্কার করেছো, এইসব কাজ করেছো। তারপর দেখো, তারপরে স্ট্যাঞ্জা, এই ব্র্যাকেটের ভিতরে এই জায়গাটা দেখো, এখানে আমান্দা আবার ভাবছে, যখন আমান্দাকে হোমওয়ার্কের কথা বলা হচ্ছে, রুম পরিষ্কার করার জন্য বলা হচ্ছে, জুতা পরিষ্কার করার জন্য বলা হচ্ছে, তখন আমান্দা ভাবছে আই অ্যাম অ্যান অরপান। ও নিজেকে অনাথ ভাবছে। অরপান মানে অনাথ। রুমিং দ্য স্ট্রিট, রুমিং মানে ঘোরাঘুরি করা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ও ভাবছে সে যদি একটা অনাথ বালিকা হতো তাহলে বেশ ভালো হতো, রাস্তায় একা একা ঘুরিয়ে বেড়াতো। তার যদি কেউ না থাকতো তাহলে বেশ ভালো হতো, কেউ তাকে শাসন করতো না। আর ভাবছে আই প্যাটার্ন, আমাদের কল্পনা করছে, আই প্যাটার্ন সফট ডাস্ট, ডাস্ট মানে ধুলা, আই প্যাটার্ন সফট ডাস্ট উইথ মাই হাস্ট বেয়ার ফিট। বেয়ার মানে খালি পা, আর হাস্ট মানে কি? হাস্ট মানে হলো গিয়া দাবা চাপা মানে হলো গিয়া দাবানো চাপা, খালি পায়ে
সে কী করতো? দুলি মাখতো। দুলি মাখা পায়ে সে হাঁটতো রাস্তায় একা অনাথ বালিকার মতো, তাহলে বেশ ভালো হতো। কেউ তাকে এটা করো সেটা করো পরিষ্কারের কথা কিছু বলতোই না। তারপর দেখো এই লাইনে দেখো আমান্দা বলছে, ভাবছে মনে মনে, দ্য সাইলেন্স ইজ গোল্ডেন, নীরবে তাই সোনার জিনিস, ফ্রিডম ইজ সুইট, স্বাধীনতা কি মজার। তোমরাই ভাবো এরকম না, যে স্বাধীনতা সোনার বস্তু আর ফ্রিডম ইজ সুইট, যে স্বাধীনতা কত মজার জিনিস। তারপর আমাদের মা আবার বলছে আমাদেরকে, ডোন্ট ইট দ্যাট চকলেট আমান্দা, আমান্দা ওই চকলেটটা খেও না। রিমেম্বার ইয়োর একনি আমান্দা, আমান্দা তোমার একনির কথা ভাবো। একনি, ACNE, একনি। একনি মানে কি? একনি আমি দেখে দিচ্ছি একনিটা কি। এই যে একনি, ACNE, একনি। একনি একনি মানে ব্রণ। এই টিনেজার্সদের মুখের মধ্যে এই বয়সে শাল ফুটে, ব্রণের দাগ থাকে। তো আমাদের মা বলছে তুমি ওই চকলেটটা খেও না। আমাদের মার ধারণা যদি ওই চকলেটটা খায় তাহলে আমাদের মুখে ব্রণ ফুটতে পারে। এই সমস্যাটা অনেক টিনেজার্সের রয়েছে। আচ্ছা, তারপর দেখো আবার বলছে আমার মা, উইল ইউ প্লিজ লুক অ্যাট মি, তুমি কি আমার দিকে তাকাবে অনুগ্রহপূর্বক? বলে আই এম স্পিকিং টু ইউ আমান্দা। আমাদের মা বলছে আমি যখন তোমার সঙ্গে কথা বলি তুমি কি আমার দিকে তাকাবে? অনেক সময় এরকম হয় টিনেজারদের সঙ্গে, যখন ওদের মা বাবা কথা বলেন, নিষেধ দেন, শাসন করেন, তখন তারা কী করে? ঘাড় নত করে বসে শুনে, খুব গোবর করে, তাই না? তোমরাও তো এরকম করো। তারপর দেখো আমান্দা এখন কি ভাবছে, যখন আমান্দাকে বলছে, ওর মা যখন বলছে, কি বলছে? ওই চকলেটটা খেয়েও না, তুই মনে রেখিও তোমার একনির কথা, আমার দিকে তাকাও আমি যখন কথা বলছি। তারপর দেখো আমান্দা এখন ভাবছে কি? আমান্দা ভাবছে আই এম এ রাপাঞ্জেল। আমান্দা এখন নিজেকে রাপাঞ্জেল ভাবছে। রাপাঞ্জেল কি? রাপাঞ্জেল আমি দেখে দিচ্ছি। রাপাঞ্জেল এই দেখো, এই দেখো লাইটটা, রাপাঞ্জেল, RAPUNJEL, রাপাঞ্জেল। রাপাঞ্জেল একটা রাজকুমারীর কাহিনী, একটা রাজকুমারী। তো এই রাজকুমারীকে ওর গ্র্যান্ডমাদার মানে ঠাকুরমা ওকে বন্দি করে রেখেছিল বড় একটা টাওয়ারের উপরে, ওকে বেরোতে যেতে হতো। তো আমান্দা সেই রাপাঞ্জেলের মতো ভাবছে। আর রাজকুমারী রাপাঞ্জেল কী করতো? রাপাঞ্জেল সেই টাওয়ারে একাই বাস করত, আর সেই টাওয়ারের উপর থেকে তার লম্বা চুল জানালা দিয়ে ছাড়তো, আর কাহিনীর মধ্যে আছে সেই চুল ধরে ধরে রশির মতো বেয়ে বেয়ে রাজকুমার উপরে উঠত। আমান্দা নিজেকে রাপাঞ্জেলের মতো ভাবছে, যদি সে রাপাঞ্জেল হতো। আই এম এ রাপাঞ্জেল, আই হ্যাভ নট এ কেয়ার, আমি রাপাঞ্জেল, আমার কোনো যত্ন নেই। লাইফ ইন এ টাওয়ার, আমান্দা নিজেকে রাপাঞ্জেল ভাবছে, আর ভাবছে ও টাওয়ারের জীবনের কথা ভাবছে, যে রাপাঞ্জেল বড় টাওয়ারের উপরে থাকতো একা বন্দি অবস্থায়। তো আমাদের ভাবছে লাইফ ইন এ টাওয়ার ইজ ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে কি? TRANQUIL, ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে হলো কাম, CALM, কাম। ট্র্যাঙ্কুইল, এই যে ট্র্যাঙ্কুইল, ট্র্যাঙ্কুইল মানে কাম, CALM, কাম মানে শান্ত, শান্তি। লাইফ ইন এ টাওয়ার ইজ ট্র্যাঙ্কুইল অ্যান্ড রেয়ার। রেয়ার মানে যা সহজে পাওয়া যায় না। তাহলে আমান্দা ভাবছে রাপাঞ্জেল যে যেভাবে টাওয়ারের মধ্যে থাকতো, টাওয়ারের জীবন তো কত শান্তির জীবন, কত দুষ্প্রাপ্য জীবন, রেয়ার, পাওয়া যায় না এইরকম শান্তি। আই উইল সার্টেনলি নেভার লেট ডাউন মাই ব্রাইট ইয়ার। আবার বলছে কিন্তু মনে মনে ভাবছে যে ও ভাবছে সে কিন্তু রাজকুমারীর মতো সে তার নিজের কেশকে নিচে ফেলবে না। তারপর শেষ লাইনটা দেখো, এখন আবার তার বাকি বলছে, স্টপ দ্যাট সালকিং অ্যাট ওয়ান্স, স্টপ দ্যাট সালকিং, SULKING, সালকিং। আমি আবার দেখে দিচ্ছি, SULKING, সালকিং। সালকিং মানে
গুমড় করা। গুমড় করা মানে ওই যে তোমরা যে মুখ ফুলিয়ে থাকো যখন তোমাদের কিছু শাসন করা হয়, অফ করে মুখ বন্ধ করে রাখো, এইভাবে। স্টপ দ্যাট সালকিং অ্যাট ওয়ান্স। তোমাদেরও তো কিছু বললে, পড়ার কথা বললে, এই লকডাউনের সময় ঘোরাঘুরি করছো, পড়তে বসছো না, তো যখন তোমাদের কিছু বলা হচ্ছে, হ্যাঁ এখানে যেও না, ওখানে যেও না, ওখানে সিআরপি আছে, তো তোমরা কী করছো? লকডাউনের কথা মানছো না, এদিক সেদিকে ঘোরাঘুরি করছো, গলির মুখে আড্ডা দিচ্ছ। তো ছেলেরা যখন ঘরে যায় তখন ঘরে পোকা দেয়, যখন বা এরা যখন শুধু টিভি দেখে আর পড়তে বসে না, বড়রা যখন কথা বলে, তখন কিছু বললেই, দমক দিলেই কী করো? তোমাদের বুকটা ফুলে যায় না বেলুনের মতো? স্টপ দ্যাট সালকিং অ্যাট ওয়ার্স আমাদাকে বলছে, ওর মা যখন শাসন করে আমাদের বুকটা অফ করে বন্ধ করে রাখে, বুক গুমড় করে বসে থাকে। আমাদেরকে বলছে তুমি ওরকম তৎক্ষণাৎ কিন্তু মুখ গোবর করো না। ইউ আর অলওয়েজ সো বুডি। আমাদের তুমি সবসময় এত বুডি থাকো। এনিওয়ান উড থিঙ্ক দ্যাট আই ন্যাগড NAGGED ন্যাগড অ্যাট ইউ আমাদের মা বলছে তুমি যদি এরকম গোবর করো তাহলে কেউ যদি দেখে তাহলে ভাববে আমি তোমাকে কী করি, খালি তোমার খুদ চুকাই, খুদ দেখি। তোমরাই তো ভাবো না, খালি মা আমার, বাবা আমার খুদ দেখেন। ওকে, এই হচ্ছে তোমাদের কবিতাটা। তো আমি আবার একবার পড়ে নিই, দেখো। আমান্দা, ডোন্ট বাইট ইয়োর নেইলস আমান্দা, ডোন্ট হাঞ্চ ইয়োর শোল্ডার্স আমান্দা, স্টপ দ্যাট স্লাউচিং অ্যান্ড সিট আপ স্ট্রেইট আমান্দা ভাবছে, there is a languid immoral sea where the sole inhabitant is me, a mermaid drifting blissfully. Did you finish your homework, Amanda? Did you tidy your room, Amanda? I thought I told you to clean your shoes, Amanda ভাবছে, I'm an orphan roaming the street. I pattern soft dust with my hot bare feet. The silence is golden, the freedom is sweet. তারপর আমাদের মা বলছে, don't eat that chocolate, Amanda. Remember your acne, Amanda. Will you please look at me when I am speaking to you, Amanda. তারপর আমাদের ভাবছে, I am in a Rapunzel, I have not a care. Life in a tower is tranquil and rare. I will certainly never let down my bright hair. Stop that sulking at once, Amanda. You are always so moody, Amanda. Anyone would think that I nagged at you, Amanda. তো এই কবিতাটা কে লিখলো? এই দেখো রবিন। এই কবিতাটা কে লিখলো দেখো, রবিন ক্লেইন, ROBIN, রবিন ROVIN, রবিন KLEIN, ক্লেইন। ওকে, তো এখানে কিছু গ্লোসারি মানে নতুন শব্দ দিয়েছে, এগুলো শিখে নিবে, কারণ এগুলো পরীক্ষায় থাকে। ল্যাঙ্গুইড মানে রিল্যাক্স, মানে শান্ত। ড্রিফটিং, মুভিং স্লোলি। প্যাটার্ন, মেক প্যাটার্নস। ট্র্যাঙ্কুইল, calm। আচ্ছা, এই যে থিঙ্কিং অ্যাবাউট দ্য পোয়েম, এই কবিতায় যে প্রশ্নগুলো রয়েছে আমি তোমাদেরকে অলরেডি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি। আরও অনেক প্রশ্ন আমাদের কবিতার ভিতর থেকে আমি ওগুলো রেডি করে হোয়াটসঅ্যাপে, সেন্টারের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি। এগুলা PDF ফাইল আছে, এগুলো ডাউনলোড করে নিও। আশা করি কপারটা বুঝতে পারলে। তো আমি আবার পরবর্তী ভিডিওতে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো। তো আজকে থাক এখানে, গুড বাই।